বাইরে থেকে লক করা একটা রুম, কিন্তু প্রতি রাতে ভেতর থেকে চেয়ার টানার শব্দ। আর ঘটনাটা আমাকে পাঠিয়েছিল হুগলির এক সাবস্ক্রাইবারের নাম রাহুল। হুগলি থেকে রাহুল আমাকে মেসেজ করে বলেছিল, দাদা, আমি আজ যে ঘটনাটা বলছি এটা আমার জীবনের সবচেয়ে ভয়ের এক্সপিরিয়েন্স। রাহুল বলেছিল 2021 সালের ডিসেম্বর মাসে আমার বড় কাকা হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান। কাকা আমাদের সঙ্গেই থাকতেন, বাড়ির দোতলায় একটা আলাদা রুমে। কাকার মৃত্যুর পর ফ্যামিলি নিজেরাই ওই রুমটা লক করে দেয়, কারণ কাকার জিনিসপত্র কেউ টাচ করতে চাইছিল না। প্রথম দিন সব নর্মাল ছিল, দ্বিতীয় দিনও কোনো সমস্যা হয়নি, কিন্তু তৃতীয় রাত প্রায় 1:40 আমার ঘুমটা হঠাৎ ভেঙে যায়, কারণ দোতলা থেকে কেউ যেন ধীরে ধীরে চেয়ার টানছিল। রাহুল বলেছিল, প্রথমে আমি ভাবছিলাম হয়তো আমি ভুল শুনছি, কিন্তু শব্দটা একবার না, বারবার আসছিল, ঘস ঘস ঘস। আমি বেড থেকে উঠে ফোনের ফ্ল্যাশ লাইট অন করলাম, তারপর ধীরে ধীরে দোতলার সিঁড়ির দিকে হাঁটতে শুরু করলাম। সারা বাড়ি তখন একদম চুপ, সবাই ঘুমিয়ে, শুধু আমার পায়ের শব্দ আর ওই চেয়ার টানার আওয়াজ। সিঁড়ির সামনে পৌঁছে আমি ওপরে তাকালাম, আর ঠিক তখন কাকার রুমের নিচ দিয়ে একটা শ্যাডো ধীরে ধীরে নড়ে উঠতে দেখলাম। কিন্তু সবচেয়ে ভয়ের কথা, ওই রুমের চাবি সেদিন রাতে আমার বাবার কাছেই ছিল, মানে ভেতরে কারো থাকার কথা না। রাহুল বলেছিল, সেই মুহূর্তে আমার হাত পা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি ধীরে ধীরে আরো 2 ধাপ সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম। শব্দটা তখনও আসছে, ঘস ঘস ঘস। কাকার রুমের সামনে পৌঁছে আমি কয়েক সেকেন্ড একদম চুপ করে দাঁড়িয়ে রইলাম, কারণ ডোরটা বাইরে থেকে লক ছিল, ঠিক যেমন আমরা বেরিয়ে গিয়েছিলাম। কিন্তু ডোরের নিচ দিয়ে হঠাৎ একটা আলো দেখা গেল। আমি জমে গেলাম, কারণ কাকার রুমের লাইট আমরা নিজেরাই অফ করে রেখেছিলাম, আর ওই রুমে 3 দিন ধরে কেউ ঢোকেনি। ঠিক তখন ভেতর থেকে খুব আস্তে একটা গলা শোনা গেল, রাহুল, দরজাটা একবার খোলো তো। রাহুল বলেছিল, গলাটা শুনেই আমার বুকের ভেতরটা একদম জমে গিয়েছিল, কারণ ওই গলাটা একদম আমার মৃত কাকার মতো শোনাচ্ছিল। আমি কয়েক সেকেন্ড একদম নড়তে পারছিলাম না। ঠিক তখন ভেতর থেকে আবার সেই গলা, আরও আস্তে, রাহুল, আমি আছি, দরজাটা খোল। রাহুল বলেছিল, আমি আর 1 সেকেন্ডও ওখানে দাঁড়াইনি। আমি দৌড়ে নিচে নেমে এলাম, বাবাকে ঘুম থেকে ডাকলাম। মা, বাবা, কাকিমা সবাই উঠে গেল। বাবা হাতে চাবিটা নিয়ে ধীরে ধীরে দোতলায় উঠলেন। আমরা সবাই পেছনে দাঁড়িয়ে শুধু দেখছিলাম। তারপর বাবা কাকার রুমের সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে চাবিটা লকে ঢোকালেন। তারপর বাবা ধীরে ধীরে চাবিটা লকে ঘোরালেন, ক্লিক, ডোরটা খুলে গেল। রাহুল বলেছিল, সেই মুহূর্তে আমাদের কারোর একটাও কথা বেরোচ্ছিল না। বাবা আগে ঢুকলেন, তারপর আমরা এক এক করে ভেতরে গেলাম। রুমের ভেতর সবকিছু একদম আগের মতো, বেড, টেবিল, আলমারি সব ঠিক ছিল, কিন্তু রুমের মাঝখানে রাখা কাকার পুরনো কাঠের চেয়ারটা এখন একদম জানালার সামনে ঘোরানো। রাহুল বলেছিল, আমি ওই চেয়ারটার দিকে তাকিয়েই জমে গিয়েছিলাম, কারণ কাকার একটা অভ্যাস ছিল,
জীবিত অবস্থায় প্রতিদিন রাতে ওই চেয়ারটা জানালার সামনে ঘুরিয়ে বসে থাকা। আর সবচেয়ে ভয়ের কথা, চেয়ারের হাতলে এখনও কাউকে বসে থাকার মতো ফ্রেশ চাপের দাগ ছিল। রাহুল বলেছিল সেই মুহূর্তে আমার মা একদম চুপ হয়ে গিয়েছিল, কারণ মাই লাস্ট কাকার রুম লক করেছিলেন, আর লক করার আগে ওই চেয়ারটা রুমের একদম কর্নারে রাখা ছিল। মানে এটা নিজে নিজে এখানে আসেনি। রাহুল বলেছিল, আমরা সবাই রুম থেকে বেরিয়ে আসছিলাম, ঠিক তখন পেছন থেকে আবার সেই চেয়ার টানার শব্দ এলো। ঘষ ঘষ ঘষ। কিন্তু এইবার রুমের ভেতরে কেউ ছিল না। সেই রাতের পর ওই রুমটা আর কেউ ইউজ করেনি। আর রাহুল আমাকে লাস্টে একটা কথাই বলেছিল, আজও রাত 1:40 বাজলে ওই রুমের সামনে দিয়ে আমাদের ফ্যামিলির কেউ হাঁটে না।